হেই গাইজ, আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখানে কফি নিয়ে বসে আছি, আমি চুলে হেনা করব। তার জন্য হেনা করতে করতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি কালকে যখন অটোতে আসছিলাম, একটা বেবি তার মাম্মামের সঙ্গে স্কুল থেকে বাড়ি আসছিল। তার মাম্মাম বলছিল যে তুমি স্কুলে লেখোনি কেন? তো বাচ্চাটা বলছে মাম্মাম ও লেখেনি, এ লেখেনি, মানে ও নিজের দোষ নিজে স্বীকার করছে না, অন্য কি করেনি, কে কি করেনি সেটাই ও বলছে। তো মাম্মাম বলছে তুমি স্কুলে কাঁদছিলে কেন? বলে তুমি আমার সঙ্গে ভেতরে যাওনি কেন? তা ওর মামাম বলছে, বলে স্কুলে আমার ভেতরে ঢুকতে দেয়? ও বলে না আন্টিগুলো খুব পচা, ও বড় স্কুল, আমি ঢুকবো না। এত দুষ্টু। ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। দেখো, ওর গল্প করতে করতে আমার হেনা অনেকটা রেডি হয়ে গেছে। আর এই রকম কে কে করেছিলে ছোটোবেলায়, আর কার কার বেবি এখন করছে? আমার বেবি তো করছে। আমার বেবি প্রথম প্রথম তো স্কুলে খুবই কাঁদতো, বসতোও না বেঞ্চে। আন্টিরা সবসময় ডেকে আমাকে বলতো ও কাঁদে, দাঁড়িয়ে থাকে। তো এরকম কার কার সঙ্গে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে হেনাটা করছিলাম। হেনা সবাই কম বেশি জানো কিভাবে করতে হয়। আর আমি এটা ময়ূরী হেনা ব্যবহার করি। আমি জয়কে বলছিলাম হেনাটা রেডি হয়ে গেছে, এইবার আমার চুলে দিয়ে দাও। আমার চুল প্রচুর উঠছিল, যার জন্য আমি একটু হেনা দিচ্ছিলাম। হেনা দিলে অনেকটা আমার হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায়, তার জন্য আমি হেনা দিচ্ছিলাম। আমি সবসময় দিতে পারি না, এটা আমার ঠান্ডা লেগে যায় খুব। ডিম আর টক দই দেওয়া থাকে, ওই জন্য ঠান্ডা লেগে যায়। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে।